সেজার ব্যাগে নাও এটা, এইটা এইভাবে নিও না। ব্যাগে কি পড়ছো এত মা? দেখে নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো। সেজা ওর বড় বোনের জন্য, মানে ওর কাজিনের জন্য ব্যাগ নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো। ওর হলো একমাত্র কাজিন, মানে আমার ভাসুরের একমাত্র মেয়ে, ওর জন্য হচ্ছে একটা আইপ্যাড নিয়ে আসছে। তো এটা আমরা খুলিও নাই, ইনটেক। আমরা চাচ্ছি যে এটা সেজা ওর বড় বোনকে উপহার দিবে। এখন ওর চাচুর বাসায় যাচ্ছি বার্থডে উপলক্ষে, যদি বার্থডে। হ্যাঁ, মানে ওর বার্থডে চলে গেছে আরো 1-1.5 মাস আগে। তো তখন তো আমরা ইংল্যান্ডে ছিলাম, তো আমরা তখনই প্ল্যান করছিলাম যে যেহেতু 2-1 মাস পরেই আমরা হচ্ছে বাংলাদেশ যাব, তো বার্থডের কিছুদিন পরেই হোক ওর জন্য একটা গিফট নিয়েই যায়, এবার সবাই আমরা হ্যাপি হবে, রাইট? তো সেটা ওর বোনকে উপহার দিবে। এটা এটার মধ্যে নিও নাই, এর মধ্যে হচ্ছে ভাইয়ের জন্য একটা গেঞ্জি আর কিছু চকলেটস, তারপরে সাবান শ্যাম্পু এই টাইপের জিনিসপত্র আছে। তুমি ট্যাবলেটটা এর মধ্যে ঢুকে নাও। তোমার ওখান থেকে দরকার কাপড় চোপড় কিছু এইটার ভিতরে আপাতত রাখো। না কি এটার মধ্যে নিবো এরকম করে চকলেট? না, ব্যাগে নেওয়াটাই সেফ। থাক, আমি হাতে ঝুলাই নেবো না, সমস্যা আমার হাতেই থাকবে। ওকে। তো আমার আসে তো 2-1 দিন আমরা খালি ঘুমের মধ্যেই ছিলাম। তো এখন আমার ভাসুরের বাসায় যাচ্ছি ভাসুরদের সাথে দেখা করতে, তারাও আসতে পারিনি ব্যস্ততার কারণে। তো ভাবলাম যে আমরা গিয়ে দেখা করে আসি। ও হ্যাঁ, সে যা আবার স্লিপ ওভার করবে, মানে ওইখানে থাকবে ওর বোনের সাথে। তো এই জন্য আমরা এখন যাচ্ছি। চলো চেয়ার আসো। আচ্ছা 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 চলো আম্মু আসি। না না, ভুড়ি খাও না, আমার জন্য রাখো। আসবো আমি, আমি রাত্রে চলে আসবো। আপিকে বাই বলো মা। আচ্ছা খাবে না, ওখানে খাবে না, ভাবি খাওয়াবে না ওকে, সমস্যা নাই। আচ্ছা ওকে, আচ্ছা থাকো বর্ষা, আমরা একটু ঘুরে আসি। সেজা সিয়ারা চাচুর বাসায় যাচ্ছে। চলো, সেজা সিয়ারা খুব এক্সাইটেড যে ওর চাচুর বাসায় থাকবে। সেজা বাবা থাকতে পারবা তো? আচ্ছা, আমার ভাসুরের মেয়ের নাম হচ্ছে রাইয়ান, কিন্তু আমরা আদর করে ডাকি হচ্ছে পিকু, মানে ছোটবেলা থেকে আদরের ডাক নাম এটা আর কি। তো বেসিক্যালি রাইয়ানদের বাসায় আমরা যাচ্ছি। চলো। গরমের মধ্যে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে এটুক গরম কোনো ব্যাপার না, এইটুক গরম কই এত গরম? হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, তুমি এটাকে এনজয় করো, ফিল করো। শোনো, সবকিছু ব্রেনের মধ্যে থাকে। তুমি যদি ব্রেনকে বলো যে হ্যাঁ তুমি টলারেট করতে পারছো, তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে হ্যাঁ পারছো। তুমি যদি ব্রেনকে বলো যে না অনেক গরম অনেক গরম, তাহলে ব্রেনও তোমাকে ওইভাবে বলবে যে হ্যাঁ অনেক গরম, সেজা এটা অনেক গরম, সেজা এটা অনেক গরম, বুঝছো? সো সব কিছু নিজের মধ্যে ব্যাপার। আসো। আমার ভাই বাসায় নাই, ও অফিসে গেছে। তো ভাবলাম যে আমরা এর ফাঁকে ঘুরে আসি। বেরোতে বেরোতে তাও সন্ধ্যায় হয়ে গেল। ওবার চলে আসছে আমাদের। বাই বলো আপিকে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। মামি বাই। মামি বাই বাই বাই। সিয়ারাকে মিডিলে দাও মা, তুমি পাশে বসো, তোমার বাবা সামনে বসুক। আর কতক্ষণ? 5 মিনিট। রিক্সায় চড়া হলো না ঢাকা শহরে এসে, গাড়িতে চড়ার থেকে রিক্সায় চড়া মজা। ধুলা চোখে আই ড্রপ ইউজ করবো। আমার মনে হয় বাংলাদেশের এই ধুলার, আমার চোখের যে অ্যালার্জির সমস্যা, আমি যে ইংল্যান্ড থেকে আই ড্রপ নিয়ে আসছি ওটাতে কাজও হচ্ছে না, মানে লাইক আরো পাওয়ারফুল ধুলা এখানে। সো এখানে আরো পাওয়ারফুল ওষুধ লাগবে। সেরকমই অবস্থা, আমার চোখের অবস্থা ভালো না, চোখে চুলকায়, মানে চোখ জ্বালা পোড়া করে শেষ হয়ে যাচ্ছে, মানে বাইরের এই বাতাসের ধুলাই। এটা আমার ইংল্যান্ড থেকেও ছিল, আমি আই ড্রপ সবসময় ইউজ করি, কিন্তু ইংল্যান্ডের ওই আই ড্রপটা এখানে বাংলাদেশে আসার পরে এখানকার এই ধুলাবালি তার কাজে দিচ্ছে না। কালকে রাত্রে কি কষ্টটাই না করলাম। ওই রিক্সাগুলোয় চড়তে মন যাচ্ছে, ফ্রেশ এয়ার নেওয়া যাবে।
চাচুর বাসায় চলে আসছে সেজা সিয়ারা। চলো কোথায়? লেটস গো। হ্যাপি মাম্মা? দেখো আমার চশমাটা হাওয়া হয়ে গেছে। ঘুমাইছিলা তো তুমি গাড়ির মধ্যে? তার মধ্যে এই যে হ্যাঁ, দুই বোন মিলে You do this আচ্ছা one. একটা তুমি করো, একটা রায়ান করুক। হ্যাঁ, I ওয়াও। never peeled that. I never peeled সোজা করো, সোজা করো, উল্টা সোজা করো। হ্যাঁ I just like হ্যাঁ, আস্তে সাবধানে। আপিকে করতে দাও সেটা। এখানে রাখো মা, এখানে রেখে করো, এখানে রেখে করো। হ্যাঁ রাখো, হ্যাঁ করো। চারদিক থেকে তুলতে হবে। হ্যাঁ তুলো। হ্যাঁ How do I? Yeah, just pull it. Just pull it here. Yeah, হ্যাঁ just খোলো। pull it. Come on, this is the blue color, right? ইয়া Looks more purple. হ্যাঁ, Yeah, looks more purple. খুশি হইছো মা? Yeah. সিয়ারা, তুমি সেজাকে রেখে এসেছো? Yeah, because I have to তখন করছিলাম তখন তুমি সেজেকে রেখে আসো সবাই। আমি রেখে এসেছি, তুমি তো রেখে আসলা সেজাকে। সেজাকে কোথায় রেখে আসেছো? ওই যে ওখানে ওখানে? কোথায়? ওখানে যে দেখে আসো। আমি দেখে আসবো? হ্যাঁ সেজা তো আর আসবে না। তুমি একা একা থাকতে পারবা? হ্যাঁ হুম, গরমে এটার অবস্থা খারাপ। তোমার খেলা করবো কার সাথে? তোমার সেজার জন্য মন খারাপ করবে? কি তোমার সেজার জন্য কি মন খারাপ করছে? না না? ওরে আল্লাহ, কি বলে? তুমি খেলা করবো কার সাথে? সেজাকে তো আমরা রেখে আসলাম চাচুর বাসায়। মুখ ঢাকতেছে। ও হচ্ছে প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না। কমপ্লিকেটেড সিচুয়েশন ওর জন্য। আমরা তো সেজাকে রেখে চলে আসলাম। সেজা থাকবে ওর চাচা চাচি তারপরে বোনের সাথে। ও থাক দু একদিন। আর সিয়ারা মনে হয় আমি বই যাচ্ছি। পড়ে যাচ্ছ? চলো। তো এই তো রাত অনেক হয়ে গেছে। আমার ভাসুরের ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আস্তে আস্তে 12টা-1টার উপরে বেজে গেছে। তো ঢাকা শহরের ভেতরে যেহেতু আসলে চলাচলে অত একটা সমস্যা হয় না। আর আমার যা ভাসুর ওনারা অনেক রান্নাবান্না করছিলেন, বিশেষ করে আজকে মানে ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া এগুলো সব কিছু হয়েছে। বাচ্চারাও অনেক হ্যাপি। আর সেজা তো ওর চাচার বাসায় রয়ে গেছে, যেহেতু আমার ভাসুরের মেয়ের স্কুল বন্ধ। তো ভাবলাম যে কয়েকদিন ওখানে থাকুক, যে কয়েকদিন স্কুল বন্ধ থাকে। আর সিয়ারাকে সাথে করে নিয়ে আসছি, ও ছোটও থাকবেও না। আর আসলে ওখানে আমি তেমন ভিডিও করিনি, কারণ প্রাইভেসির একটা ব্যাপার থাকে। তো পরে যদি কখনো এরকম হয় যে একসাথে হয়েছি ভিডিওতে তারা আসতে, তাদের কোনো সমস্যা নাই, নিশ্চয়ই আমি ভিডিও আনবো। কিন্তু সবসময় আসলে সবখানে গেলেই যে ভিডিও করি, আগে করতাম আসলে, এখন ওইভাবে করা হয় না। ইউকেতেও আমি এখন খুব মানে কমই আউটসাইডের ভিডিও করি। যারা আমরা ভিডিওতে কমফোর্টেবল তারা ভিডিওতে সবসময় আসি, এই আর কি। সবাই আসলে, আমার শ্বশুর তো বেঁচে নেই, শাশুড়ি আছেন। তো সবাই যেহেতু মোটামুটি ঢাকাতে, এই জন্য আসলে আমাদের কুষ্টিয়াতে যাওয়া হয়নি এখনো। আমি আমার বাবার বাড়িতেও এখনো যাইনি, শ্বশুর বাড়িতেও এখনো যাইনি। অনেকেই হয়তো বলছেন যে এটা আমার বাবার বাড়ি। না, এটা আমার বাবার বাড়ি না। আমার বাবার বাড়িতে আমি এখনো যাইনি। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটাই হচ্ছে কুষ্টিয়াতে, পাশাপাশি, খুব একটা দূরে না। সো কুষ্টিয়ায় গেলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাড়িতেই ঘোরা হবে আমাদের ইনশাল্লাহ। আর যেহেতু আমার ভাইয়ের বাসা হচ্ছে ঢাকাতে, এয়ারপোর্ট থেকে কাছে, তো এখানেই আগে ওঠা হয়েছে। আর এখানে যেহেতু কিছু আশেপাশে কমফোর্ট জোন, কাজকর্ম, থাকার সুবিধা সবকিছু একসাথে, এই জন্য এখানেই থাকা হচ্ছে, এই আর কি। আর আপনাদের সুজন ভাইয়ের যেহেতু ঢাকাতে বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, তো ওইগুলা আগে সেরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগে ওইগুলো সারা হলে তারপরে আমরা আবার সবাই, মানে আমার বাবার বাড়ির সবাইও তো এখন ঢাকাতে, শ্বশুর বাড়ির সবাইও ঢাকাতে, তো সবাই মিলে, দুই পরিবার মিলে আবার আমরা কুষ্টিয়া যাব। শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই জায়গায় কয়েকদিন থেকে আবার সবাই মিলে আমরা একসাথে ঢাকাতে চলে আসব। তো আসলে বিদেশ থেকে আসলে আমাদের এমন হয় যে আমি ঢাকা থাকি বা কুষ্টিয়া যেখানেই থাকি, দুই পরিবারের সবাই সেখানেই থাকা হয়। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, গত বছরও যখন বাংলাদেশে এসেছিলাম ভালো একটা সময় কেটেছিল, এবারও আলহামদুলিল্লাহ কাটছে। বাট এই যে আসার পরে একটু অসুস্থ হয়ে আমাদের অবস্থাটা একটু খারাপ।
আমার গলা কিন্তু স্টিল ভাঙা, আর অ্যাজমার সমস্যা তো আমার আছেই, সো ইনহেলার আমার সবসময় নেওয়া লাগতেছে। আপনাদের ভাইয়াও অসুস্থ হয়ে গেছে মাঝে, তো এখন এই অসুস্থতার মধ্যেও কিন্তু আমাদের টুকটাক কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি, কারণ এই যে কাজকর্মগুলো থাকে জমি জমা হাবিজাবি ব্যাংক ট্যাঙ্কের কাজকর্মগুলো, এগুলো আবার ডেট লাগে, অনেক টাইম লাগে, আর লাস্টের দিকে যদি রাখি অনেক সময় আছে যে এই কাজগুলো শেষ না করেই ফ্লাইটের টাইম হয়ে যায় বিদেশে ব্যাক করার। তো এই আর কি, সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে যেতে পারি, সুস্থ থাকতে পারি। এবার বাংলাদেশে ইনশাল্লাহ অনেক দিন আছি, ঘুরবো, আমাদের অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। যেমন আমরা দুই ফ্যামিলি সবাই মিলেই, মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাই মিলেই প্ল্যান আছে আমরা কক্সবাজার যাব ইনশাল্লাহ, মানে পরিবারের সবাই সুস্থ থাকলে আল্লাহ চাইলে। তারপরে সবাই মিলে আবার যাব কুষ্টিয়ায়। ইভেন আমাদের সিলেট যাওয়ার একটা প্ল্যান আছে, জানি না সেটা ফুলফিল হবে কিনা, যদি সময় সুযোগে ব্যাটে বলে মিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কয়জন একসাথে যেতে পারি সেভাবে যাওয়ার। আর এই যে আমাদের সিয়ারা বুড়ি, ও আজকে একটু মিস করতেছে ওর বোনকে, মানে সে যাকে, যেহেতু সে যা ওর চাচার ওখানে, এর ভাবছি এর পরের বার এটারও রেখে আসবো। থাকতে পারবা না? পারবা? তো যাই হোক, আজকে আর সময় নিব না আপনাদের, অনেকক্ষণ গল্প সল্প করলাম আপনাদের সাথে। আমাদের বাংলাদেশের ব্লগগুলো আপনারা সবাই খুব এনজয় করছেন, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও মানে একটু সিক হলেও আমরা নিজেরাও বাংলাদেশের এই সময়গুলো অনেক এনজয় করছি পরিবার সবার সাথে। দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।